জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দোয়ারা বাজারে বিএনপি অঙ্গ সংগঠনের বিজয় মিছিল সমাবেশ। এম এ মোতালিব ভুঁইয়ার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এবিএন বাংলা টিভি, সত্য সংবাদ প্রকাশে আমরা বদ্ধপরিকর। সুনামগঞ্জের দোয়ারা বাজারে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী ফেসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও সমাবেশ করেছে দোয়ারা বাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বুধবার 6 আগস্ট বিকালে দোয়ারা বাজার উপজেলা সদরে আয়োজিত এই বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ 5 ছাতক দোয়ারা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরী। যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি বন্ধুরা। আমি সেই সকল বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলতে চাই, এই সকল শহীদ ভাইরা যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে, ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে, নতুন বাংলাদেশ গঠন করার লক্ষ্যে যারা বিগত 16 বছর থেকে জুলাই আগস্ট পর্যন্ত যারা নিহত হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে পারে না। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় জুলাই আগস্ট আন্দোলন সফল হয়েছে। তিনি বলেন, সকল বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যে সকল শহীদরা বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে নতুন বাংলাদেশ গঠন করার লক্ষ্যে বিগত 16 বছর থেকে জুলাই আগস্ট আন্দোলন পর্যন্ত যারা নিহত হয়েছে, তাদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদরা যে কারণে রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে, তাদের সেই আশা আকাঙ্ক্ষা আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গঠন করার লক্ষ্যে কাজ করতে হবে। 16 বছরের ত্যাগ আর আন্দোলনের ফসল জুলাই আগস্টে ছাত্র জনতা এবং কোমলমতি শিশুদের আত্মত্যাগের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ঘটেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় এই আন্দোলন এক দফায় রূপ নেয় এবং আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। মিজানুর রহমান চৌধুরী বলেন, বিগত 16 বছর থেকে জুলাই আগস্টে আন্দোলন পর্যন্ত বিএনপির অনেক নেতাকর্মী নিহত হয়েছে। এই সকল শহীদের রক্ত বৃথা যেতে দিব না। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে। তিনি আরো বলেন, 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, ধানের শীষ প্রতীক দিয়েছিল। সেকালে ভোট ডাকাতি হয়েছিল। সেই ভোট ডাকাতির মাধ্যমে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপির কর্মীরা আমরা জীবন বাজি রেখে কাজ করেছে। নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে, বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীদের বাড়িতে হামলা করা হয়েছে। বিনা অপরাধে হামলা মামলার শিকার হয়েছে আমাদের নেতাকর্মীরা। তবুও ধানের শীষের ভোট জোয়ার থেকে সরাতে পারেনি। তাই আমরা মনে করি সেই 2018 সালের নির্বাচনে আমরা ধানের শীষ বিজয় লাভ করেছিল। মিজান চৌধুরী বলেন, আপনারা কাজ করেন। অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বলেছে, রমজানের আগে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য সবাই প্রস্তুত থাকুন। আমরা ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করুন। প্রতি গ্রামে গ্রামে ইউনিয়ন ওয়ার্ডে কাজ করুন। ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলুন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, তাহলে দোয়ারা বাজার উপজেলার প্রতিটি কেন্দ্রে ধানের শীষ বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে সম্মান দেখিয়েছিল, তেমনি ভোট দিয়েও সম্মান দেখিয়েছিল ছাতক দোয়ারার জনগণ।
এবারও আগামী নির্বাচনে ছাতক দোয়ারার মানুষ ধানের শীষ প্রতীকে আমাকে চায়। ইনশাল্লাহ এবারও আগামী নির্বাচনে তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দিবেন। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি উপজেলা সমাজসেবা কার্যালয়, দোয়ারাবাজার থানা ও দোয়ারাবাজার প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে মিলিত হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাস্টার, বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য খোরশেদ আলম, আমানুল্লাহ আমান, এইচ.এম. কামাল, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, নূর আলী ইমরান, আব্দুল হক, বিএনপি নেতা মোর্শেদ আলম, যুবদলের সদস্য সচিব জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, নূর আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম আল মাসুম, তানভীর আহমদ, বেলায়েত হোসেন, আজিজুল হক শোভন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাসিমুল হুদা খুররম সহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।